থেকে রাত 9টা পর্যন্ত। বিএ ব্লক, অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন মেলা প্রাঙ্গণে, বিশ্ববাংলা গেটের নিকটে। ভারতের বিভিন্ন রাজ্যের হস্তশিল্প সহ ভারতীয়। তো গুড ইভিনিং, চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। হচ্ছে মেলা। তো পুজো টুজো তো মোটামুটি শেষ, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সবই শেষ মোটামুটি। তো এবার চলবে মেলা। তো চলে এসে দেখতে পাচ্ছেন নিউ টাউন, একদম আমাদের বলতে পারেন যে আমাদের গেট রয়েছে বিশ্ববাংলা গেট, আমার পিছনে দেখতেই পাচ্ছেন। একদম নিউ টাউনের মোড়েই একদম আর কি বিশ্ববাংলা গেটের সামনে নারকেল বাগান, সেখানেই চলে এসেছি। এখানে যে নিউ টাউন মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে একটা মেলা বসেছে। তো চলুন সেই মেলাটাই আপনাদের কভার করে দেখাবো। তো জানেন তো মোটামুটি আমরা চেষ্টা করি প্রত্যেকটা তথ্য আপনার সাথে তুলে ধরা যায় আগামী দিন কী কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো যারা একটু শীতকাল এসে গেছে, হালকা হালকা শীত পড়ে গেছে নভেম্বর মাস, যারা একটা মেলার খোঁজ করছেন তাদের জন্য একটা মেলার খোঁজ নিয়ে চলে এসেছি মোটামুটি আমরা নিউ টাউন মেলা প্রাঙ্গণে। অর্থাৎ একদম বিশ্ববাংলা গেটের সামনে নামবেন, মোটামুটি আপনি এয়ারপোর্ট থেকে বলুন বা যে কোনো জায়গা থেকে মোটামুটি এখানে আসার বাস পেয়ে যাবেন। তো গ্রামীণ ভারত মহোৎসব বলে একটা মেলা বসেছে। তো চলুন মেলাটা গিয়ে দেখছি কী কী পাওয়া যাচ্ছে, কি রয়েছে। তো চলুন দেখা যাক মোটামুটি। তো এবারে মেলায় প্রবেশ করব। তো টিকিট মূল্য আছে কি না আছে সবই আপনাদের জানিয়ে দেবো মোটামুটি। তো ম্যাপেলে পর্দায় এখন একটা মেলার তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আবার বলে দিচ্ছি গ্রামীণ ভারত মহোৎসব মেলাটার নাম। তো যেটা রয়েছে গিয়ে এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে হচ্ছে। বুঝতে পারছেন এই যে লেখা রয়েছে গ্রামীণ ভারত মহোৎসব ওয়েস্ট বেঙ্গল 2025। একটা মেলা বসে গেছে। তো বাইরেও দোকানপাট বসছে, যা বুঝতে পারছি। কোনো টিকিট মূল্য নেই, প্রবেশ মূল্য যে নিউ টাউন মেলা প্রাঙ্গণে। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো, তোকে দেখাবো কী কী দেখাতে পারছি আপনাদেরকে এই মেলাতে। দেখতেই পাচ্ছেন শিল্পী সুন্দর জিনিসপত্র ফুটিয়ে তুলেছে, সব নাইট ল্যাম্প, শেল্ফ খুব সুন্দর সুন্দর রয়েছে ঘরে সাজানো জিনিস। এটা হচ্ছে গিয়ে সেন্টার স্টেজ, এখানে মেলার উদ্বোধন সব হয়েছিল। আর এই যে পুরো মাঠ জুড়ে মেলাটা বসেছে, দেখতেই পাচ্ছেন বিশাল বড় আকারে মেলাটা বসে গেছে বেশ নিউ টাউন মেলা প্রাঙ্গণে। তো মোটামুটি 23শে নভেম্বর অবধি মেলাটা চলবে। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি মেলাটা খোলা থাকবে এবং গ্রামীণ জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে একদম ডাইরেক্ট। তো চলো একটু ঘুরে ঘুরে দেখবো। প্রচুর দোকান বসে গেছে। এখানে একটা দোকান রয়েছে যেখানে আপনি গাছ সামগ্রী জিনিস কিনতে, দার্জিলিং থেকে এসছে, বীরভূম থেকে এসছে, বীরভূমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে সরকারি দোকান রয়েছে, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। এখানে হুগলি থেকে চলে এসছে, হুগলি সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে। হস্তশিল্পের একদম সমাহার বলতে পারেন চলে এসছে এখানে। বা ফাটাফাটি সব কালেকশন দেখতে পাচ্ছি, প্রচুর জিনিস ঘরে ঘরে সাজানো রয়েছে। ফাটাফাটি সব কালেকশন। এখানে দেখতে পাচ্ছি ছত্তিশগড় থেকে দোকান এসছে, যেখানে মুদিগড় দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মধ্যপ্রদেশ থেকে দোকান এসছে, বিভিন্ন রকমের সব দোকানপাট রয়েছে। সিল্কের অনেক কালেকশন রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছি মহারাষ্ট্র থেকে দোকান এসছে। অর্থাৎ আমাদের স্টেটই শুধু নয়, সারা ভারতের বিভিন্ন জায়গার দোকান রয়েছে। এখন হিমাচল প্রদেশ থেকেও দোকান এসছে, হিমাচলি ড্রেসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর। এখানে দেখছি উত্তরপ্রদেশ থেকে এসছে, উত্তরপ্রদেশের অনেক জিনিস পাওয়া যাচ্ছে, দুধ থেকে শুরু করে গার্মেন্ট সব পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর জিনিসপত্রের সমাহার রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে কাশ্মীর রয়েছে, এখানে উড়িষ্যা রয়েছে আমাদের পছন্দের বলতে পারেন, ধাইগিরিগিরি। তো সব জিনিসই পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে। সুফল মালদা থেকে এসছে, সুফল বাংলা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে বীরভূম, প্রচুর কালেকশন রয়েছে, কালেকশন। ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভ উপলক্ষে নাবার্ড আয়োজন করেছে গ্রামীণ ভারতের উৎকৃষ্ট কারু। বিহার রয়েছে, বিহারের প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। গ্রামীণ ভারত মহোৎসব মোটামুটি যা দেখতে পাচ্ছি যে নাবার্ড পরিচিত, এটা রয়েছে সিকিম থেকে এসছে দেখতে পাচ্ছি। আসামে জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর জিনিস রয়েছে। ঝাড়খণ্ড থেকে এসছে দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডে জিনিসপত্র রয়েছে। তো প্রচুর জিনিস রয়েছে, খাওয়া দাওয়া জিনিস থেকে শুরু করে ফুড কোর্ট রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছি এখানে। এখানে দক্ষিণ দিনাজপুরের দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এখানে ঝাড়গ্রামের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর কালেকশন রয়েছে এখানে। ত্রিপুরা থেকে এসছে, বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে। দেখুন একদম অর্গ্যানিক প্রোডাক্ট সব পাওয়া যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি।
এখানে রয়েছে মধ্যপ্রদেশ, আবারও দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের কালেকশন। দেখুন প্রচুর কালেকশন রয়েছে মধ্যপ্রদেশে, শুধু যে আমার রাজ্যের আছে তা নয়, ভারতের বিভিন্ন রাজ্যের রয়েছে। তেলেঙ্গানা থেকে এসেছে দেখতে পাচ্ছেন, এই দেখুন তেলেঙ্গানা জিনিসপত্র রয়েছে। তো একদম গ্রামীণ শিল্পীরা সব ব্যবহার করছে বিভিন্ন জিনিসপত্র। এই দেখুন থরে থরে সাজানো রয়েছে জিনিস। শীত পড়ে গেছে অনেক মেলা। উত্তরপ্রদেশ আবারও দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের জিনিস রয়েছে খুব সুন্দর সুন্দর। রাজস্থান র্যাবিট উলের জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর। গুজরাট গরবা জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর। এই দেখুন ঘর সাজানো জিনিস, প্রচুর কালেকশন রয়েছে। খুব শিগগিরই আমাদের চ্যানেলের গুজরাট সিরিজও দেখতে পাবেন আপনারা। দেখতে পাচ্ছি এখানে উত্তরাখণ্ড রয়েছে আমাদের পছন্দের, পাহাড়ের সব জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। দেখুন উত্তরাখণ্ড। এখানে দেখতে পাচ্ছি ঘর সাজানোর জন্য প্রচুর সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস রয়েছে, যেগুলো নিয়ে গেলে আপনার ঘর বাড়ি বা আপনার ব্যবসার জায়গাকেও আপনি একটা আলাদা লুকস দিতে পারবেন। অসম্ভব সুন্দর রয়েছে এই জিনিসগুলো। অবশ্যই আসবেন, এলে দেখতে পাবেন এবং সংগ্রহ করতে পারবেন। বাড়িতে হোম ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থাও রয়েছে, সবই রয়েছে মোটামুটি মেলাগুলোতে থাকে দেখতে পাচ্ছি। ফাটাফাটি কালেকশন। এই দেখুন তিরুপতিও রয়েছে দেখতে পাচ্ছি। ফাটাফাটি কালেকশন, সব হ্যান্ড হাতেই সব তৈরি। হস্তশিল্প মেলা বলে কথা, মানে হস্তশিল্পের সব জিনিস পাওয়া যাচ্ছে একদম ঘরে ঘরে সাজানো। এখানে রয়েছে মণিপুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো মোটামুটি এই মেলাতে এলে গোটা ভারতের বিভিন্ন জায়গার জিনিসপত্র কিন্তু সংগ্রহ করতে পারবেন এখানে আপনারা। এখানে রয়েছে মণিপুরে বেশ অনেক করে দোকান রয়েছে দেখতে পাচ্ছি ঘরে ঘরে সাজানো। এখানে যে নিউ দিল্লি থেকে এসছে ওনারা দেখতে পাচ্ছি, ব্যাঙ্গেলস থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে ঘরে ঘরে সাজানো রয়েছে। এছাড়া এখানে আরও তেলেঙ্গানা দেখতে পাচ্ছি, তেলেঙ্গানা জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রচুর। মানুষ ভিড় করে কেনাকাটি করছে দেখাই যাচ্ছে। পাশে ঝাড়খণ্ড রয়েছে দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডের প্রচুর জিনিসপত্র রয়েছে ঘরে ঘরে সাজানো। এখানে হরিয়ানা রয়েছে, এদেরও প্রচুর জিনিস রয়েছে দেখতে পাচ্ছি। গুজরাট আবারও গুজরাট রয়েছে দেখতে পাচ্ছি। ফাটাফাটি কালেকশন সব রয়েছে। ক্রিয়েশনের দোকান রয়েছে দেখতে পাচ্ছি অনেক কিছু, প্রচুর কালেকশন। তো যারা শীত আসা মাত্রই মেলার খোঁজ করছিলেন তাই জন্য একটা মেলা চলে এসছে, গ্রামীণ ভারত মহোৎসব চলে এসছে। একদম গ্রামের শিল্পীরা নিজেরা এসে জিনিসপত্র বেচছে, কোনো কারোর মাধ্যমে নয়, ডাইরেক্ট নিজেরা এসে জিনিসপত্র বেচছে এরকম একটা জায়গা। তো এখান থেকে আপনারা অনেক জিনিস সংগ্রহ করতেই পারেন। এই দেখুন ঘরে ঘরে সব সাজানো রয়েছে জিনিসপত্র। এখানে দেখছি অর্গ্যানিক অনেক কিছু, দেখি ঘি থেকে মধু থেকে তেল অনেক কিছু পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে দেখুন হাতের জিনিসপত্র কত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। প্রচুর কালেকশন রয়েছে, ব্যাগ থেকে শুরু করে সব কিছু। এখানে আসাম রয়েছে, আসামের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মেখলা পেয়ে যাবেন এখানে আপনারা খোঁজ করলে। এখানেও আসাম রয়েছে দেখতে পাচ্ছি, আসামের জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে। নর্থ 24 পরগনা রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর জুয়েলারি কালেকশন রয়েছে দেখা যাচ্ছে। এটাও নর্থ 24 পরগনা রয়েছে দেখতে পাচ্ছি কালেকশন। হুগলি রয়েছে এখানে, হুগলির কালেকশন ব্যাগ, ঘরে ঘরে ব্যাগ সাজানো রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, প্রচুর জিনিস ঘরে ঘরে সাজানো। দার্জিলিং অনেক ক্যাকটাস রয়েছে দেখতে পাচ্ছি, শীত পোশাক রয়েছে। এখানেও দেখুন মাটির প্রচুর জিনিস। এখানে যাচ্ছি মাদুরের উপর অনেক জিনিস রয়েছে। কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের। এখানে রয়েছে হাওড়া, আমাদের একদম পাশেরই শহর আর কি, জেলা বলতে পারে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া। শীতের প্রচুর সম্ভার রয়েছে। এখানে রয়েছে সুফল বাংলা, দার্জিলিং থেকে রয়েছে। আর রয়েছে বিভিন্ন রকমের
কমলা লেবু রয়েছে, কিউই রয়েছে দেখতে পাচ্ছি, ভালো ভালো কালেকশন। পশ্চিম মেদিনীপুর প্রচুর পাটি দেখতে পাচ্ছি। ওইদিকে যদি আমি জুম করি গয়না বড়ি দেখতে পাচ্ছি প্রচুর, বড়ি গয়না বড়ি সব রয়েছে। আর এখানে রয়েছে উত্তর দিনাজপুর দেখতে পাচ্ছেন, সুন্দর সুন্দর উল দিয়ে সব জিনিস, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে চাইলে এবং ছৌ নাচের মুখোশগুলো রয়েছে, ভারত মহোৎসবে সেই দেখতে লাগছে। আপনার পরিবারের সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এখানে দেখুন অবশ্যই আসুন নাবার্ড আয়োজিত গ্রামীণ ভারত মহোৎসবে। প্রদর্শনী চলবে 14ই নভেম্বর 2000। আর দেখুন পাটি সাপটা থেকে ক্ষীর মালাই থেকে বিভিন্ন রকমের পিঠে পুলি সমাহার, ফাড়াফাটি দেখুন। শীতকাল মানে পিঠে পুলির দোকান রয়েছে। এখানে ভাজা ভুজির দোকান দেখতে পাওয়া যাচ্ছে, সব রকমের ফ্রাই রয়েছে দেখুন, থরে থরে সাজানো। এলে কমতি কিছু হবে না মেলায়। এখানে দেখুন পাতুরি থেকে শুরু করে ললিপপ থেকে মিষ্টি পকোড়া থেকে সব রয়েছে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। আমাদের কি সুন্দরিনী রয়েছে, প্রচুর ভালো ভালো মিষ্টি রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন মিষ্টি থেকে বোম্বে স্যান্ডউইচ থেকে অনেক শপিং জিনিস রয়েছে। কিন্তু কোনো কমতি হবে না। ল্যাংচা থেকে টেবিল চপ থেকে, এছাড়াও চাল ডাল পাওয়া যাচ্ছে, মিহিদানা পাওয়া যাচ্ছে, এখানে ভাজা ভুজি পাওয়া যাচ্ছে, কচু পাওয়া যাচ্ছে, অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর দোলনা রয়েছে। যারা বাড়িতে মনে করছেন একটা দোলনা ইনস্টল করতে চাইছেন, বাড়িতে বাগান রয়েছে বা ছাদে করতে পারেন, একটা ইজি চেয়ারের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি। একটা বিশাল বড় আকারে দেখতে পাচ্ছি সিংহাসন রয়েছে, তার দাম রয়েছে 27,000 টাকা লেখা রয়েছে। এখানে সোফা সেট রয়েছে, এখানে টেবিল সেট রয়েছে, ডাইনিং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। ওয়াও, দেখতে জিনিসগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন নতুন ঘর সাজাচ্ছেন বা ঘরে নতুন আসবাবপত্রের জিনিসের দরকার রয়েছে, তারা কিন্তু এগুলো অবশ্যই দেখতে পারেন। এখানে ছোট সিংহাসন রয়েছে, এখানে ড্রেসিং টেবিলও রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর। তো প্রত্যেকটা ভালো ভালো জিনিস কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, রয়েছে সবই কাঠের কাজের রয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে। এখানেও ডাইনিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছি, প্রচুর ভালো ভালো জিনিস রয়েছে এখানে। তো এই কোম্পানি থেকে এসছে এনারা, বা এখানে তো বেশ ঠাকুরের সিংহাসনে প্রচুর কালেকশন রয়েছে দেখা যাচ্ছে, বেশ ভালো ভালো জিনিস রয়েছে, ভেতরে খাট রয়েছে। তো যারা মনে করছেন এরকম জায়গা থেকে কিছু সংগ্রহ করতে চান, অবশ্যই কিন্তু এখান থেকে জিনিস, এটা খুব স্টাইলিশ লাগে দেখতে, বেশ দেখুন খুব সুন্দর দেখতে একটা জিনিস দেখতে লাগছে। ভালো ভালো সোফা সেট রয়েছে। তো যারা মনে করছেন এরকম কিছু জিনিস দরকার ঘরে, তারা কিন্তু এই মেলা থেকে এসে সংগ্রহ করতে পারেন। আবারও বলছি, এই মেলাটা 23শে নভেম্বর অবধি রয়েছে, নিউ টাউন মেলা প্রাঙ্গণে হচ্ছে। গ্রামীণ ভারত মহোৎসব মেলাটার নাম 2025। তো আপনারা কিন্তু এখানে আসতেই পারেন। আপনাদের সামনে একটা মেলা তুলে ধরার চেষ্টা করলো ম্যাপেল। ওই আবারও বললাম, গ্রামীণ ভারত মহোৎসব যে মেলাটা চলছে নিউ টাউন মেলা প্রাঙ্গণে, সেটা আপনার সাথে তুলে ধরলাম। আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আসুন। এখন ব্যাক টু ব্যাক অনেক মেলারই খোঁজ আমরা চেষ্টা করি আপনাদেরকে মানে প্রত্যেক দিনই তুলে ধরার। যেরকম মেলাগুলো কলকাতার বুকে বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঘটবে, সেগুলো তুলে ধরার আমরা চেষ্টা করি। আমাদের ম্যাপেলের উদ্যোগী থাকে প্রথম দিনই কোথাও পৌঁছে গিয়ে আপনাদেরকে তথ্যটা তুলে দেয়, যাতে আপনারা পুরো মেলাটা এনজয় করতে পারেন, আসতে পারেন। তো এই ছিল আমাদের একটা মেলার খোঁজ। শীতকাল পড়ে গেছে, গুটি গুটি পায় মোটামুটি। তো এই সময় মোটামুটি এই বিভিন্ন রকমের খাদ্য মেলা বলুন, হস্তশিল্প মেলা বলুন, বিভিন্ন ধরনের যে মেলাগুলো হয়ে থাকে, সেগুলো আমরা তুলে ধরা প্রত্যেকবারই চেষ্টা করি। এবারও তারা অন্যতা কিছু হবে না, তো সেটাই করলাম। তো দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আপনারা যত দেখবেন, মোটিভেট করুন, তত আমরা বেশি আরও ভালো ভালো ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব।